বন্ধন নিউজ, খবরের বন্ধন। শুরু করছি আজকের খবর। বিভাজনের রাজনীতি মেনে নেওয়া কঠিন হচ্ছিল। অরূপের হাত ধরে তৃণমূলে যোগ দিয়ে একথাই বললেন বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল। 2021 সালে শুভেন্দু অধিকারীর হাত ধরে সিপিএম ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন তাপসী। 2024 সালে লোকসভা ভোটের পর থেকে শুভেন্দুর সঙ্গে তার ক্রমশ দূরত্ব বাড়তে থাকে বলে দলীয় সূত্রের খবর। দলের সঙ্গে তার তিক্ততা বাড়তে থাকে। এদিন জল্পনা চলছিল। এদিন তৃণমূলের সাধারণ সম্পাদক তন্ময় ঘোষের গাড়িতে উঠতেই তীব্রতা বেড়েছিল জল্পনা। শেষ পর্যন্ত সেই জল্পনায় সত্যি হলো। সোমবার বিকেলে তৃণমূল ভবনে দেখা গেল বিজেপি বিধায়ক তাপসী মণ্ডলকে, পাশে অরূপ বিশ্বাসের মতো তৃণমূল নেতা। সেখানেই পাকাপাকিভাবে গেরুয়া শিবির ছেড়ে তৃণমূল ঘাসফুল শিবিরে যোগ দিলেন হলদিয়ার বিজেপির বিধায়ক। তার সঙ্গে তৃণমূলে এলেন জেলা বিজেপির বিশিষ্ট নেতা শ্যামল মাইতিও। হলদিয়ার উন্নয়ন, শিল্প পরিকাঠামো, সর্বোপরি উদ্বাস্তু, ক্ষতিগ্রস্ত এবং বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান, আর্থিক উন্নতি এবং সামাজিক উন্নয়নের পক্ষে দাঁড়িয়ে এবং তাদের জন্য কিছু কাজ করতে যাতে আমি পারি, তার জন্যই আজকের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে আমি যুক্ত হলাম এবং তার নির্দেশেই হলদিয়ার উন্নয়ন আগামী দিনে করতে পারবো। শুধু হলদিয়া নয়, হলদিয়া সহ পূর্ব মেদিনীপুর জেলার সামগ্রিকভাবে এই বিভাজনের রাজনীতি বন্ধ করে প্রগতিশীল রাজনৈতিক প্রেক্ষাপট প্রতিস্থাপনের জন্য সচেষ্ট হব এবং সকলে মিলে বাংলার মানুষের সমস্ত স্তরের মানুষকে সঙ্গে নিয়েই আমরা আগামী দিনে একটা সুন্দর বাংলা তৈরি করব এবং এটা অব্যাহত থাকবে, এই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে, এই আশা রাখি আমি। নমস্কার। শীর্ষ নেতৃত্বকে জানিয়েছি, কিন্তু সেখান থেকে কোনো রকম রেসপন্স পাইনি। দীর্ঘদিন ধরে তো আপনি দেখছিলেন যে ওখানে বিভিন্ন ধরনের আপনি যে মানে মতাদর্শে বিশ্বাসী বা আপনি যে ভাবনা চিন্তা করছিলেন তার বিরুদ্ধে গিয়ে কাজ চলছে, তারপরে এতদিন কিভাবে চালালেন? চেষ্টা করছিলাম যে একটা রাজনৈতিক দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করে মানুষের মধ্যে ঐক্য তৈরি করা যায়, সেই চেষ্টায় ছিলাম। কিন্তু সেখানে আমি দেখলাম আমরা আমাদের লোকসভা বা জেলার ওপরে দাঁড়িয়ে সেটা একটা জায়গায় যাচ্ছিল, কিন্তু সেটাকেও পক্ষান্তরে এখন সেই ঐক্যটাকেও ভেঙে দিয়ে যে বিভাজন তৈরি হচ্ছে, সেই ঐক্য ভেঙে দেওয়া এবং কোথাও সমস্ত কার্যকর্তাদের নিয়ে বা সাধারণ মানুষকে নিয়ে একসঙ্গে চলার যে পরিবেশ, সেই পরিবেশকে প্রতিনিয়ত বিঘ্নিত করছে দলের মধ্যেকার নেতৃত্বরা। তাই সেটার থেকে আবারও মানুষকে বের করে নিয়ে আসার তাগিদ আমার মধ্যে তৈরি হয়েছে। তাই আমি বিশেষ করে আমি এখনও আপনাদের কাছে বলবো, আমার হলদিয়াতে 2011 সালে যখন শুভেন্দুবাবুর নেতৃত্বে তৃণমূল দল ক্ষমতায়, 2011 সাল থেকে আমি তখনও ওখানকার কাউন্সিলর ছিলাম। পরবর্তীকালে 16 সালে আমি বিধায়ক হই। কারণ ওনার নেতৃত্বেই মূলত আমাকে কোনো রকম কোনো কাজ করতে দেওয়া হয়নি। তার পরবর্তীকালে বিজেপিতে যাই। বিজেপিতে গিয়েও সেখানেও সেই কোনো কাজের মধ্যে আমি যুক্ত হতে পারিনি। মানুষের যে আশা, মানুষ আমাকে দুবার আজকের নির্বাচনে জয়ী করেছেন বিজেপিতে থাকার পরেও, কেন্দ্রীয় সরকার বিজেপির, কিন্তু বিজেপির বিধায়ক হিসেবে এলাকায় কোনো রকম কোনো সুযোগ আমাদের কর্মীদের করে দেওয়ার কোনো অধিকার আমার নেই। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হয়েছে যে রাজ্যের সরকার, রাজ্যে যিনি আছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তার হাত ধরেই এই এলাকার মানুষের কিছু উন্নয়ন করা সম্ভব। এলাকার বেকার যুবকদের, সেই সঙ্গে শিক্ষিত বেকার প্রতিনিয়ত বাড়ছে। আর হলদিয়া মানুষ ক্ষতিগ্রস্ত, উদ্বাস্তু মানুষ, জমি ভূমি ঘর বাড়ি সব দিয়েও এখনও তাদের রিভ্যালুয়েশন প্লটই অনেকের হয়নি এবং কর্মসংস্থানের ক্ষেত্রে তাদের কোনো রকম সুযোগ দেওয়ার ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। তাই সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি বিধায়ক হিসেবে আমার এটুকু মনে হয়েছে যে
দিদির সঙ্গে থাকলে, মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে থেকে ওনার যে উন্নয়নের ধারা, তাতে যাতে হলদিয়ার উপকার হয়, হলদিয়ার মানুষের উপকার করতে পারি, সেজন্যই আমি ওনার সঙ্গে আজকের যুক্ত হলাম। অভিজিৎ গাঙ্গুলি সাংসদ, তাকে নিয়ে কি কোনো মতানৈক্য আছে আপনার সঙ্গে? দেখুন, অভিজিৎ গাঙ্গুলিকে এমপি হিসেবে প্রার্থী করেছেন শুভেন্দুবাবু, বা পার্টি দিয়েছেন জানি না কেন। তমলুক লোকসভা কেন্দ্রে ওনাকে বাইরে থেকে নিয়ে যাওয়া হয়েছে, তাই ওখান থেকে বাইরে থেকে গিয়ে সরাসরি এলাকার মানুষের সঙ্গে, বিধায়কের সঙ্গে, জেলা প্রেসিডেন্ট বা অন্যান্য কার্যকর্তাদের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়া, সেটা তার স্বাভাবিক পরিবেশ নয়। তাই তাকে ইনসিস্ট করা হয়েছে, তাকে সামনে রেখেই আমি মনে করি তার মধ্য থেকেই একটা প্রতিদ্বন্দ্বিতা তৈরি করার জায়গা এবং আমাকে কোণঠাসা করার জায়গা তৈরি করা হয়েছিল। এটাই হচ্ছে বাস্তব। না দেখুন, উনি বলবেন, উনি অলরেডি অনেকগুলো প্রশ্ন নিয়ে বিয়ে করেছেন। আপনাদের অবগতির জন্য জানাই, পূর্ব মেদিনীপুরে এই মুহূর্তে শুধুমাত্র ওনাকে দিয়ে শুরু হলো, বহু মানুষ আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। আমাদের দলের শীর্ষ নেতৃত্বের অনুমোদন সাপেক্ষে আপনারা আগামী দিনে দেখতে পাবেন পূর্ব মেদিনীপুরে বিজেপি দলটাই আর থাকবে না। আজকেই ওনাদের সঙ্গে আরো কিছু লোকজন এসছেন, যাদেরকে এসছেন দেবাশিস দাস, ডিস্ট্রিক্ট এক্সিকিউটিভ মেম্বার, কিন্নর মাইতি, ডিস্ট্রিক্ট এক্সিকিউটিভ মেম্বার, কিঙ্কর মাইতি, রাজু ভুঁইয়া, এক্স মন্ডল প্রেসিডেন্ট হলদিয়া, দেবাশিস ভুঁইয়া, মন্ডল প্রেসিডেন্ট হলদিয়া 4, সূর্যকান্ত ভুঁইয়া, মন্ডল প্রেসিডেন্ট হলদিয়া 5। এরকম লোকজন এসছেন, বাকিরা আসেননি। তাদেরকে আমাদের তমলুক সাংগঠনিক জেলা সভাপতি অসিত ব্যানার্জি আছেন, নিচে তাদেরকে জয়েন করাবেন। শুধু তাই নয়, আগামী 1 মাসের মধ্যে আমরা ওখানে যারা স্থানীয় নেতৃত্ব আছেন আমাদের দলে, ব্লক সভাপতি, অঞ্চল সভাপতি এবং আমাদের জেলা সভাপতি, সবার সঙ্গে সমন্বয় রেখে আমাদের শীর্ষ নেতৃত্বের অনুমোদন সাপেক্ষে কয়েক হাজার বিজেপি কর্মী সমর্থক আমাদের দলে যোগদান করতে চলেছেন। সুতরাং ওনাকে যেগুলো বলছেন ঘুরিয়ে সেই একই কথা, সেগুলোর উত্তর আমি একবারই দিয়ে দিলাম। আজকে যেহেতু উনি নতুন আমাদের দলে যোগদান করলেন, সুতরাং এই মুহূর্তে আমরা চাই যে এই প্রেস কনফারেন্স। आप पहले सीपीएम में थी, फिर आप बीजेपी में गई, आज आप तृणमूल कांग्रेस में आई है। ये वाकई कोई आपकी आइडियोलॉजी है या राजनीतिक फायदे के लिए आप पार्टी को जो है बदलती रहती है? नहीं, हम तो हमारा इलाका का आदमी के लिए हम ऐसा कर रहे हो। तो जो ने बोला है, वो लोग बोला है शुभेंदुदा ने बोला, ठीक है। शुभेंदुदा ने तो पहले कांग्रेस करते थे, बाद में वो लोग तृणमूल करते थे और तृणमूल का लीडर भी थे, और बाद में वो लोग बीजेपी पे गया था, तो वो लोग भी उसका फायदे में गया था। वो लोग जो फायदे में नहीं आया तो हम क्या क्यों फायदे में आएगा? आपने कहा शुभेंदु अधिकारी सीएम बनने का सपना देख रहे हैं, बंगाल में दंगा लगाने की कोशिश कर रहे हैं, क्या कुछ खबरें हैं आपके पास? क्योंकि आप बीजेपी में थे और जो आपने कहा, प्लानिंग क्या है? अगर जो भी आई है रुकवा देना है हम लोगों का काम है। हिंदी में और एक क्वेश्चन तो कर सकते हैं। क्या प्लानिंग है? शुभेंदु का क्या प्लानिंग है? शुभेंदु अधिकारी का क्या प्लानिंग है? दंगा लगाने का, विभाजन का, मुख्यमंत्री बनने का सपना का? उन्होंने हमारे पार्टी में ज्वाइन किया है, जो बोलने का है बोल दिया है। बाद में उनको आप लोगों को बहुत टाइम मिलेगा उनको क्वेश्चन करने के लिए, इंटरव्यू लेने के लिए, बाद में करेंगे। সিট কনফার্ম নয় বলে উনি কিন্তু বিজেপি থেকে তৃণমূলে এলেন। কে কি বলছেন তার উত্তর তো আমাদের দল দেবে, সেই উত্তর দেওয়ার অধিকার আমারও নেই, ওনারও নেই। দল বলবেন, দলনেত্রী বলবেন, সেটা নিয়ে তো কোনো উত্তর এই মুহূর্তে আমরা দিতে পারবো না। কে 2026-এর ভোটে টিকিট পাবেন? এক মিনিট সেটা বিজেপির কথা আমি কি করে বলবো আর উনি কি করে বলবেন? তৃণমূল। থ্যাংক ইউ সবাইকে অনেক ধন্যবাদ। দাদা সবাইকে ডেকে নিন না, আমার পেছনে সবাইকে ডেকে নিন না। দাদা
অসিতা এদিকে চলে আসুন, অসিতা আমার কাছে আসুন। এই তোরা সবাই এসছে তো পতাকাটা দিলে ভালো ছবিটা হয়। আপনারা কেউ পেছনে চলে আসুন, সাইডে দাঁড়িয়ে ওটা দেখা যাবে তো? অরুণদার কাছে থাক। গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বোরোসিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বোরোসিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বোরোসিল। মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে, সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়, সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে। পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যে সব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়। এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে। গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বোরোসিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বোরোসিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বোরোসিল। রাজস্থানের বোরোসিল কারখানায় 1200 মহিলার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তারা বোরোসিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে। দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বোরোসিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী। At Borosil, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosil.
Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit. কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসার হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন। জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই। হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা। এখানে প্রসূতি মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা। দুপুর 12টা হোক বা রাত্রির 12টা, রোগীদের জন্য 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে হুগলির মিডল্যান্ড নার্সিং হোম। আমি ডক্টর মানস ঘোষ, আমি মিডল্যান্ড নার্সিং হোমের মেডিকেল ডিরেক্টর। বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন, একটা হচ্ছে এনআইসিইউ, নিউনেটাল কেয়ার ইউনিট। আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই। নিউনেটাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম 28 দিনকে আমরা নিউনেট বলি, প্রথম ফার্স্ট 4 উইকস। তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন, সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা। এবং এই ক্ষেত্রে বাচ্চারা খুব সেন্সিটিভ হয়, বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট, এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম 28 দিনের জন্য। আমরা এখানে চুঁচুড়া, বিশেষ করে চুঁচুড়া এবং হুগলিবাসীর জন্য এই জিনিসটা আমরা আনতে পেরেছি, যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল মানে খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট বলুন বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে, সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি। তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট, আমাদের এখানে 6টা বেডের জন্য ওয়ার্মার আছে এবং আমাদের এখানে ফটোথেরাপি মানে বাইলেয়ার ডবল সারফেস ফটোথেরাপি আছে যাদের কনজেনিটাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্য, এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্য। এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না, এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ যেটা একটা স্পেশালাইজ মেশিন, বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না, কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে, তাদের শ্বাসকষ্ট হলে, সেটাও আমাদের এখানে আছে। এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের 6 ঘন্টা পর থেকে, এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি। আমাদের এখানে দুজন খুব ইয়ং মানে এনথুজিয়াস্টিক পেডিয়াট্রিশিয়ান আছেন, ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ। তো তারা তাদের দুজনের আন্ডারেই বাচ্চা ভর্তি ছিলেন। অন্য পেডিয়াট্রিশিয়ানরাও আসেন, বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের নিউনেটাল কেয়ার ইউনিটের জন্য। এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে, তাকে আমরা ডিসচার্জ করেছি। এটা কি প্রিম্যাচিওর বেবিদের ক্ষেত্রে এটা বেশি প্রয়োজন হয়? ভীষণভাবে প্রিম্যাচিওর বেবি যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে, এবং অনেক সময় মায়ের বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভালো সেরকম নাও হতে পারে, যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে, বা অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে, এটাও আমরা দেখি। অনেকগুলো কারণেই যেগুলো জন্মের পরেই যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলোর জন্য এরকম স্পেশালাইজ ইউনিট দরকার হয়, নিউনেটাল কেয়ার ইউনিট, এবং সেটা আমরা এখানে করতে পেরেছি। প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি, ঠিক আছে, এবং যে মা 10 মাস তার বাচ্চাটাকে গর্ভে ধারণ করেছেন তার জন্য সারা পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্য কিন্তু সেই শিশুটি। রিগার্ডিং কস্ট যদি বলেন, আমরা এমনিতে একটা মফস্বল এলাকাতে থাকি এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মফস্বল এলাকাতে। আমরা সেটার কথা মাথায় রেখে আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি, এবং এই যেটা বললাম কয়েকদিন আগেই আমাদের একটি বাচ্চা যাকে হঠাৎ করে শিফট করতে হয়েছিল নিকুতে, সেই চিকিৎসা পেয়ে গেল। তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড। আমাদের যে ফেসবুক আছে, পেজ আছে, সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন, এবং কস্ট মানে যথেষ্ট রিজনেবল। আমি একেবারে কম বেশি এরকম বলবো না, আমি বলবো রিজনেবল। আমাদের মফস্বলের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে। আপনার কি বাচ্চা আছে?
ছেলে কতদিন অ্যাডমিট ছিলেন এখানে? 4 দিন, আজকে নিয়ে 5 দিন ছুটি, ডিসচার্জ নিয়ে 5 দিন কোন ডাক্তারের মানে আন্ডারে হয়েছে? কৌশিক ব্যানার্জি। আর বাচ্চাকে কে দেখছিল? শুভদীপ মিত্র, ডক্টর শুভদীপ মিত্র। বাচ্চার কি হয়েছিল? শ্বাসকষ্ট ছিল, আপনার স্যাচুয়েশন পাচ্ছিল না, ফটোথেরাপি দিতে হলো। শ্বাসকষ্টের জন্য কি করতে হয়েছিল? ভেন্টিলেশন দিতে হয়েছিল। প্রথম সকাল থেকে তো এমনি নর্মাল অক্সিজেন চলছিল, রাতের দিক থেকে আবার ভেন্টিলেশন দিতে হয়েছিল। এখন কেমন আছে বাচ্চা? এখন ভালো আছে, একদম সুস্থ। একদম। মা কেমন আছে? মা ভালো আছে। আচ্ছা, আজ বাড়ি যাচ্ছেন তো? হ্যাঁ। থ্যাংক ইউ।